21শে জুলাইয়ের প্রস্তুতিতে কলকাতার তৃণমূলের মেগা বৈঠক। ঘাসপুর শিবিরের বৈঠকও আলাদা গুরুত্ব পেল বীরভূমে কেষ্ট কাজল দৈরত। দলের বৈঠকে যখন প্রায় সব নেতা মন্ত্রীরাই উপস্থিত, আচমকা কাজল শেখ অনুব্রত মণ্ডলকে বের করে আলাদা করে নিয়ে যান ফিরহাদ হাকিম। বীরভূমে যুযুধান দুই নেতাকে নিয়ে আলাদা করে বৈঠক করলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে দ্বন্দ্ব এবং সেটা প্রকাশ্যে, এটাকে কোনোভাবেই ভালো চোখে দেখছেন না। অনুব্রত মণ্ডলকে সতর্ক করা হয়েছে যাতে তিনি এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকেন। কোনো ধরনের মন্তব্য যেটা জনমানসে আলোড়ন তৈরি করতে পারে, বিরোধীরা সুযোগ পায়, সেই সমস্ত মন্তব্য থেকে তাদেরকে দূরে সরে থাকতে বলা হয়েছে। এবং কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলকে বলা হয়েছে যাতে তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে নেন। এদিন কার্যত কেষ্ট কাজলের ক্লাস নেন দলের 3 শীর্ষ নেতা। দলীয় নেতৃত্বের কাছে দুই নেতাই যাবতীয় দ্বন্দ্ব মেটানোর আশ্বাস দিয়েছেন বলে সূত্রের খবর। অনুব্রত মণ্ডল দিনভরই মুখে কুলু পেটেছিলেন। কাজল দলকে জেতানোর বার্তা দিলেও দ্বন্দ্বের বিষয় মুখ খুলতে চাননি। বীরভূম জেলার 11টা বিধানসভা আছে, 11টাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থীরাই জয়যুক্ত হবে। বীরভূমে তৃণমূল ছাড়া কিচ্ছু নেই। এবার আরো ঐক্যবদ্ধ হয়ে সংগঠিত আর কোনো সমস্যাই নেই, মিটে গেছে। হ্যাঁ, যে জায়গায় আছে তারা তার জায়গা প্রত্যেককে মানুষকে নিয়ে আসবে। আজকে দেখলাম যে একেবারে ফিরহাদ হাকিম থেকে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে নিয়ে বৈঠক করলো, সেখানে কি বার্তা মানে কোর কমিটিকে দিয়ে সবাই একসঙ্গে চলবে। তৃণমূলের তরফে যতই সব ঐক্যের বার্তা দেওয়া হোক না কেন, সব যে আদৌ ঠিক নেই, কেষ্ট কাজলের ভাবভঙ্গি দেখে অনেকেই তা বলতে শুরু করেছেন। বীরভূমে তৃণমূলের জয় নিয়ে নেতাদের যতই আত্মবিশ্বাসী শোনাক, দুই নেতার কোন্দল নিয়ে দল যে যথেষ্ট অস্বস্তিতে, আলাদা করে দুই নেতাকে নিয়ে বিশেষ বৈঠকে সেটাই স্পষ্ট হলো। হ্যাঁ, জেলা পরিষদের মেন্টার টেন্টার কি সব আছে, এটা তো দেখানোর জন্য। হাতির বলে না, দেখানে কে দাঁত কুচ হতে, খানে কে দাঁত কুচ হতে। আসল জেলা প্রেসিডেন্টের বৈঠকটা মুখ্যমন্ত্রী গিয়ে জেলায় জেলায় এসপিদেরকে নিয়ে করে আসে। এসপিরাই হচ্ছে জেলার প্রেসিডেন্ট। রণজয় মুখোপাধ্যায় ও দেবারতী ঘোষের রিপোর্ট, NKTV বাংলা।